শিক্ষার্থীরা আমাদের এখন যে অঙ্কটা সেটা হচ্ছে দ্বিতীয় প্রকরণের অঙ্ক। আজকে সে একটা স্যারকে বহুপদী সমীকরণ দিচ্ছে, এই একটা সমীকরণ দিচ্ছে, সে বলতেছে এই সমীকরণের মূলের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা নির্ণয় করো। আপনি বললেন স্যার মূলের ঊর্ধ্বসীমা নিম্নসীমা কি? ধরেন একটা সমীকরণের মূল আছে -5, 0, 1, 2 আর 10। তাইলে এই সমীকরণের মূলের নিম্নসীমা হচ্ছে -5, ঊর্ধ্বসীমা হচ্ছে 10। কোন সমীকরণের মূল আছে হচ্ছে স্যার 100, 200, 300। অতএব সেই সমীকরণের মূলের নিম্নসীমা হচ্ছে 100, ঊর্ধ্বসীমা হচ্ছে 300। বুঝেন স্যার যা বলতে যাচ্ছে? স্যার যা বলছে বুঝছেন? তাহলে কোন সমীকরণের মূলের গুলা হচ্ছে -100, 50 আর 600। তাহলে ঊর্ধ্বসীমা কত এই সমীকরণের মূলগুলার? 600। আর নিম্নসীমা কত? কোন সমীকরণের মূল হচ্ছে 1, 2, 3 আর 4। ঊর্ধ্বসীমা কত? 4। নিম্নসীমা কত? 1। ভেরি গুড, ভেরি গুড। এইবার স্যার আপনি করবেন কি, মূলের ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা বের করার জন্য শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে শূন্য ছাড়া আপনি 1 দ্বারা ভাগ করবেন, 2 দ্বারা ভাগ করবেন, 3 দ্বারা ভাগ করবেন, এরপর -1 দ্বারা ভাগ করবেন, -2 দ্বারা ভাগ করবেন, -3 দ্বারা ভাগ করবেন। আসলে স্যার +-1, +-2, +-3 দ্বারা ভাগ করব। ভাগ করলে স্যার যদি দেখি যোগফল সারিতে সবগুলা ধনাত্মক আসছে, তাহলে যত দ্বারা ভাগ করছেন সে হবে মূলের ঊর্ধ্বসীমা। আর বিয়োগফল সারিতে যদি পর্যায়ক্রমে ধনাত্মক আসতে হবে, আবার বলতেছি, যদি যোগফল সারিতে পর্যায়ক্রমে ধনাত্মক, শূন্য অথবা ঋণাত্মক, স্যার আবার বলতেছি, যোগফল সারিতে ধনাত্মক, শূন্য অথবা ঋণাত্মক পর্যায়ক্রমে, সবচেয়ে দামি কথা হচ্ছে পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে যদি আসে তাইলে নিম্নসীমা, নাইলে নিম্নসীমা না। যদি একটু করেন সুবিধা হয়। যদি কোনো সমীকরণের সর্বোচ্চ ঘাতের মানের সামনে যদি সহগ ঋণাত্মক হয় তাহলে তাকে মাইনাস দ্বারা গুণ করে ধনাত্মক বানাই দিবেন। তাহলে এই যে বহুপদী সমীকরণটা, এই সমীকরণকে স্যার কিছু সংখ্যা দ্বারা ভাগ করব। সেটা হচ্ছে কত স্যার তো জানি না, কোথায় গিয়ে ঠেকবে, এই কারণে +-1, 2, +-3 ডট 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 এই দ্বারা স্যার যদি ভাগ করি, সিনথেটিক ভাগ করি, তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে স্যার -2, তারপরটা 5, তারপরটা 4। প্রথম 1 দ্বারা ভাগ করবেন। 1 দ্বারা যদি ভাগ করেন তাহলে 1 নিচে নেমে গেছে, এটা হচ্ছে 1 1 1, এটা হচ্ছে -1 যোগ করলে এরপর হচ্ছে স্যার -1, তার মানে হচ্ছে 4। এরপরে এটা হচ্ছে কত? এটা হচ্ছে স্যার 4 1 4, তার মানে হচ্ছে 8। তাহলে যোগফল সারিতে সবগুলা কি ধনাত্মক আসছে? না, একটাই ঋণাত্মক। ভেরি গুড, একটা ঋণাত্মক। এবার পর্যায়ক্রমে প্লাস মাইনাস প্লাস, এটা কি মাইনাস আসছে? না। ভেরি গুড, তার মানে এটা কিচ্ছু হয় নাই স্যার। এইবার 1 দ্বারা যেহেতু ভাগ আপনার কিছু হয় নাই, এবার আসেন 2 দ্বারা ভাগ করি, বা -1 দ্বারা ভাগ করেন। আগে -1 দ্বারা যদি ভাগ করেন তাইলে স্যার 1, -2, 5 আর এটা হচ্ছে 4, তাইলে 1 নেমে গেছে। তাইলে এটা হচ্ছে স্যার কত? এটা হচ্ছে -1, তাইলে আপনার আসবে হচ্ছে -3, মাইনাসে মাইনাসে +3, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে -8, তাহলে এটা হচ্ছে -4। তাইলে যোগফল সারিতে প্লাস মাইনাস, এটা কি পর্যায়ক্রমে আসছে? মনে রাখবেন, যদি যোগফল সারিতে প্লাস মাইনাস পর্যায়ক্রমে আসে, তাইলে যার দ্বারা ভাগ করছেন সে হচ্ছে এই সমীকরণটার মূলের নিম্নসীমা। স্যার কি বুঝতে পারছি না? পারি নাই? তাহলে নিম্নসীমা কত আসছে? -1। তাহলে অতএব মূলগুলা সবচেয়ে ছোট মানটা -1, এবার বড় মানটা একে মিলে নাই। তাইলে কত দ্বারা ভাগ করবো স্যার? ভেরি গুড স্যার, প্লাস মাইনাসের আর দরকার নাই, কারণ নিম্নসীমা তো বের হয়ে গেছে, এর নিচে তো আর আসবে না। এবার সবগুলা প্লাস দ্বারা ভাগ করবেন। এটা হচ্ছে 1, -2, 5 আর এটা হচ্ছে স্যার 4। আসেন স্যার আবার করি। এবার স্যার আপনি 2 দ্বারা ভাগ করেন, 1 নিচে নেমে গেছে, তারপর হচ্ছে 2 1 2, এটা হচ্ছে স্যার কত? এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে স্যার 2 0 0, এটা হচ্ছে
5, আর এটা হচ্ছে স্যার 5 দুগুণা 10, এটা হচ্ছে 14। তাহলে দেখেন তো যোগফল সারিতে শূন্য সবগুলা ধনাত্মক না, কিন্তু শূন্য তো অঋণাত্মক, নন নেগেটিভ, এটা কি বুঝেন? হ্যাঁ। শূন্য ধনাত্মক না, মানে ঋণাত্মকও না, স্যার জানি, কিন্তু সে অঋণাত্মক। তাইলে যোগফল সারিতে সবগুলো কি নন নেগেটিভ সংখ্যার সমাবেশ ঘটছে? কথা না বললে কেমনে হবে? তার সাথে কথা বলেন। মিম স্যারের সাথে কথা বলেন, কথা বলতেছেন না কেন? কেউ না কেউ একজন কথা বলেন স্যারের সাথে। স্যার আবার বলেন। আসমান হচ্ছে না, সেটা হচ্ছে স্যার এই কথাটা বলতেছি, যোগফল সারিতে যদি প্লাস মাইনাস পর্যায়ক্রমে আসে তাহলে সেটাই হচ্ছে নিম্ন সীমা। আর স্যার যোগফল সারিতে যদি সবগুলা নন নেগেটিভ সংখ্যার সমাবেশ ঘটে, নন নেগেটিভ শূন্য হচ্ছে নন নেগেটিভ স্যার, আর 1, 5, 14 এরা তো অবশ্যই ধনাত্মক। তাইলে যার দ্বারা ভাগ করলে যোগফল সারিতে নন নেগেটিভ সংখ্যার সমাবেশ ঘটে সে কি ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা। ভেরি গুড। তাহলে কোন সমীকরণের মূল ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যদি বের করতে দেয়, বের করতে পারবেন? জি স্যার। এইবার আসেন স্যার আরেকটা করে আপনাদেরকে ক্লোজ করে দিচ্ছি। স্যার আবারও বলতেছি, যোগফল সারিতে পর্যায়ক্রমে প্লাস মাইনাস এই প্লাস মাইনাসের ক্ষেত্রে মাইনাসের পরিবর্তে যদি জিরো আসে তাইলেও তাকে আমরা কি করে নিব স্যার? গ্রহণ করব। আর যোগ না না, নিম্নসীমার ক্ষেত্রে প্লাস যদি মাইনাসের জায়গায় জিরো আসে তারপরও আমরা তারে কি করব? গ্রহণ করব। ঠিক একইভাবে ঊর্ধ্বসীমার ক্ষেত্রে যদি সবগুলো পজিটিভ আসে আর যদি শূন্য আসে তাহলে শূন্যটাকে আমরা কি করব? নন নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে গ্রহণ করব। মনে থাকবে না? মনে থাকবে না? তার মানে শূন্য ঊর্ধ্বসীমার ক্ষেত্রেও গ্রহণযোগ্য হবে, নিম্নসীমার ক্ষেত্রেও গ্রহণযোগ্য হবে। কতগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন না, কোন দিকে তাকিয়ে গেছেন স্যার এটাও বুঝতেছি না। আপনাদের আগ্রহ একেবারে কমে গেছে স্যার, যা বুঝছি। আসেন, এটা আমাদের সর্বশেষ গাণিতিক সমস্যা। সেটা হচ্ছে আপনি এইটাকে ঠিক আগের মতো স্যার প্রদত্ত সমীকরণের কে আমরা +-1 +-2 +-3 ডট 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 এই সেটের সদস্যগুলো দ্বারা যদি সিনথেটিক ভাগ করি তাহলে প্রথম স্যার অন্তত 1 দ্বারা ভাগ করি, দেখি অবস্থা কোন দিকে যায়। তাহলে স্যার 1, 2, 8 আর হচ্ছে -12, 1 নিচে নেমে গেল। এটা হচ্ছে 1 একে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 11, আর এটা হচ্ছে 11 একে 11, এটা হচ্ছে -1। তাইলে স্যার সবগুলা কি প্লাস? না। ভেরি গুড, প্লাস। এটা কি মাইনাস হয়েছে? তাহলে প্লাস মাইনাসও হয় না, তার মানে স্যার এটা কিচ্ছু না, এটা দুর্ভাগ। এবার আসেন 2 দ্বারা ভাগ করে দেখি। তাহলে 1, 2, 8 আর -12, 1 নেমে গেছে। 2 একে 2, তার মানে হচ্ছে 0। তাহলে 2 এর 0 0, তার মানে হচ্ছে 8। 8 দুগুণা 16, তার মানে হচ্ছে কত? 4। তাহলে স্যার এই কথাটা বারবার বলতেছি, সেটা হচ্ছে স্যার ভুল লিখছি। এটা হচ্ছে 4 দুগুণা 8, 16, 16 দুগুণা হচ্ছে স্যার 32, তার মানে হচ্ছে স্যার 20। এখানে দেখেন যোগফল সারিতে সবগুলো কি হয়েছে? ভেরি গুড, সবগুলা যোগবোধক সংখ্যার আবির্ভাব হয়েছে। একটু আগে সবগুলো যোগবোধক হয় নাই, কিন্তু জিরো আসছে, সমস্যা নাই, জিরো নন নেগেটিভ, তারা গ্রহণ করা যাবে। তাহলে ঊর্ধ্বসীমা কত? ঊর্ধ্বসীমা 2। এবার আসে 1, 2, 8 আর হচ্ছে -12। এবার দেখেন 1 কিন্তু ঊর্ধ্বসীমা হয় নাই, 2ও হয় না, তো কত দ্বারা ভাগ করবো একটা নিম্নসীমা বের করতে? -2 দ্বারা। ভেরি গুড, -1 বাদ দিবেন কেন? আরে এগুলো তো কমন -1। সেন্স ভাই, এগুলো স্যার বুঝাইতে পারবো না।
আপনি একের জন্য মিলে নাই, দুইয়ের জন্য ঊর্ধ্বসীমা মিলছে, অতএব 2 এবং 2 এর উপরে কেউ নাই। এক তো টেস্ট করছেনই, হ্যাঁ। শূন্য দ্বারা কোনো কিছু ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, অতএব -1 থেকে আপনার শুরু করা লাগবে। বাবা এগুলো বুঝতে পারবো না স্যার। 1 এক স্যারের কি নেট চলে গেছে? স্যার মনে করেন স্যার